ভারত এই সময় এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণামকে দেখে ভারত অনেক বড় শিক্ষা পেয়েছে। ভারত এখন বুঝে গেছে যুদ্ধে হাতিয়ারের সঙ্গে সঙ্গে মজবুত কূটনীতিও অত্যন্ত জরুরি। ভারতকে তার এই রণনীতিতে সফল হতেও দেখা যাচ্ছে। আপনাদের বলি, আগামী সময়ে ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ হবে চীন। সেক্ষেত্রে ভারতকে তার সৈন্য শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার মজবুত দেশগুলোকে নিজের পক্ষে রাখতে হবে। সেটাকে বুঝেই ভারত বর্তমান সময়ে একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করছে। চীনের বিপদকে দেখে ভারত, রাশিয়া ও আমেরিকা দুজনকে একসঙ্গে নিয়ে চলছে। ভারত একই সময় রাশিয়াতে উপস্থিত রয়েছে আর আমেরিকার সঙ্গে মিলে যুদ্ধাভ্যাসও করছে। ভারত মোটামুটি একই সময়ে এমন তিনটে বড় যুদ্ধাভ্যাসে অংশ নিচ্ছে যেই ব্যাপারে শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ভারত, আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারত একদিকে পাকিস্তানের সীমাতে ফ্রান্সের সঙ্গে মিলে যুদ্ধবিমান দিয়ে তাণ্ডব চালায়। ভারত ও ফ্রান্সের মাঝে হওয়া গরুর এক্সারসাইজের দরুন পাকিস্তানের সীমার কাছে যোধপুর এয়ারবেস থেকে রাফায়েল, তেজস, জাগুয়ার এবং সুখোয়ের মতো যুদ্ধ বিমানগুলো উড়ে পাকিস্তানের হার্টবিট বাড়িয়ে দেয়। অন্যদিকে চীনকে কড়া বার্তা দিয়ে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে মালাবার যুদ্ধাভ্যাস এইবার চীনের নিকট জাপানে হচ্ছে, যেখানে ভারত তার যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। গারুড় ও মালাবার যুদ্ধাভ্যাস ছাড়া ভারত এখন আমেরিকার সঙ্গে চীনা সীমার নিকটে ওয়ার গেম শুরু করতে চলেছে। চীনা সীমার কাছে অলিতে ভারত ও আমেরিকা 15 নভেম্বরে একটা জয়েন্ট এক্সারসাইজ করবে। এই দুই দেশই চীনা সীমার কাছে বেমালুম গুলি চালাবে। ভারত ও আমেরিকার সেনা 9000 ফুট উচ্চতায় এই যুদ্ধাভ্যাস করবে। এই এলাকা চীনের সীমার থেকে বেশি দূরে নয়। ভারতের রাশিয়ার সঙ্গে মজুদভাবে দাঁড়িয়ে থাকা আর ওই একই সময়েই আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর সঙ্গে যুদ্ধাভ্যাস করা একটা মারাত্মক কূটনীতির প্রদর্শন। ভারতীয় সেনার জন্য নভেম্বর মাস ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে ভারতীয় সেনা বিদেশি সেনাদের সঙ্গে আর অনেক গুরুত্বপূর্ণ ইন্ডাকশন এবং পরীক্ষাও ভারতীয় সেনাদের জন্য করা হবে। ফ্রান্সিস বায়ুসেনার সঙ্গে যোধপুরে চলা গারুড় আজকে অর্থাৎ 12 নভেম্বর শেষ হয়ে যাচ্ছে। এই সাজোয়া বায়ুসেনা এক্সারসাইজে দুই দেশেরই ফাইটার এয়ারক্রাফট, সঞ্চার উপকরণ এবং রিফুয়েলিং এয়ারক্রাফটের পরীক্ষা করা হয়। আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের নৌসেনার সঙ্গে হওয়া মালাবার এক্সারসাইজ 9 নভেম্বর থেকে জাপানের কাছে শুরু হয়ে গেছে। এই সাজোয়া নৌসেনা এক্সারসাইজে গুরুত্বপূর্ণ সংযুক্ত মোর্চা কোয়াডের 4 নৌসেনা অংশ নিচ্ছে। ভারত ও আমেরিকার সেনা এই মাসেরই আগামী 2 সপ্তাহে উত্তরাখণ্ডের অলিতে একটা সাজোয়া সৈন্যাভ্যাস করবে। যদিও ভারতীয় এবং আমেরিকান সেনা অনেক বছর ধরে সাজোয়া সৈন্যাভ্যাস করছে, কিন্তু এটা প্রথমবার হচ্ছে। এই সাজোয়া সৈন্যাভ্যাস হিমালয়ের কোনো হাই অল্টিটিউড এরিয়াতে করা হচ্ছে। এছাড়া ভারতীয় সেনার প্রথম লাইট কমব্যাট হেলিকপ্টার ইউনিটও এই মাসে আসামের মিসামারিতে শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে ভারতীয় বায়ুসেনার প্রথম এমন ইউনিট যোধপুরে শুরু হয়ে গেছে। ভারতীয় সেনা 21 নভেম্বরে মহাজান ফায়ারিং রেঞ্জে একটা ইন্টিগ্রেটেড ফায়ারিংও করবে, যেখানে ভারতীয় সেনার কাছে মজুদ সমস্ত হাতিয়ারকে ফায়ার করা হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত? ভারতের এমন কূটনীতি নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।